আসসালামু আলাইকুম ইব্রন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চমচম ভাপা পিঠা। এই চমচম ভাপা পিঠাটা খেতে এতটাই বেশি মজার ছিল, বিশ্বাস করেন অর্ধেকের বেশি আমি খেয়ে ফেলছি। এই শীতে একবার হলেও এই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন। পিঠাটা দেখতে চমচমের মতো, তাই আমি নাম দিয়েছি চমচম ভাপা পিঠা। অবশ্যই এটাকে পুলি পিঠাও বলতে পারেন, তবে পিঠাটার নাম যেটাই হোক না কেন, পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। পিঠা তৈরি করার আগে পিঠার ভিতরের পুরটা রেডি করে নিতে হবে। পুর তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে আমি আগে থেকে কুড়ানো নারকেল নিয়েছি 1 কাপ। 1 কাপ নারকেলের মধ্যে আমি এখন গ্রেট করা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন, তাহলে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এই নারকেল আর গুড়টা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যাচ্ছে। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে যখন গুড়টা গলে যাবে তখন গুড় থেকেই পানি ছাড়বে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গুড় থেকে কিন্তু পানি ছেড়ে গেছে আর সবগুলো গুড়ই কিন্তু গলে গেছে। এবার এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। নারিকেলের পুরটা নরম আর পানি পানি থাকলে যেটা হয়, পিঠা তৈরি করার সময় যখন চাপ দেওয়া হয় তখন পুর থেকে কিন্তু পানি বের হয়, আর যার জন্য পিঠার কিনারাগুলো জোড়া লাগতে চায় না। তখন কিন্তু পিঠাগুলো ঠিকমতো বানানো যায় না আর পিঠাগুলোর শেপও দেওয়া যায় না। তবে খুব বেশি শুকিয়ে ফেলে একদম শক্ত করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে, যেরকমটা নাড়ু তৈরি করার সময় হয়। তবে ভাপা পুলি পিঠা তৈরি করার সময় পুরটা একটু নরম থাকবে, কিন্তু পানি পানি থাকবে না। কিছুটা সময় আমি এভাবেই নাড়াচাড়া করে নিয়েছি আর পানি শুকিয়ে গেছে। এবার আমি পুরটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি চালের গুঁড়া সিদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর চায়ের কাপে মেপে 1.5 কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানির মধ্যে বলক চলে এসেছে। এবার এর মধ্যে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়ার পরিবর্তে চাইলে সুজিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। তবে পানির এই মেজারমেন্টটা শুকনো চালের গুঁড়ার ক্ষেত্রে, অর্থাৎ যতটুকু চালের গুঁড়া দিবেন তার থেকে হাফ কাপ পরিমাণ পানি বেশি দিতে হবে। যদি ভিজা চালের গুঁড়া হয় তাহলে পানির পরিমাণটা কিন্তু কম লাগবে, সেই ক্ষেত্রে 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। অনেকেই চালের গুঁড়া সিদ্ধ করার সময় পানি কতটুকু পরিমাণ দিবেন, যতটুকু পরিমাণ পানি দিয়েছেন তার জন্য ঠিক কী পরিমাণ চালের গুঁড়া দিতে হবে এই মেজারমেন্টটা কিন্তু বুঝতে পারেন না। সেই জন্য আজকে আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম এবং ডিটেলসে সব কিছু বলে দিলাম। এইভাবে যদি মেজারমেন্ট করে পানি এবং চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু আর এই টেনশন করতে হবে না যে চালের গুঁড়া বেশি হলো নাকি পানি বেশি হলো। আপনি চোখ বন্ধ করে পিঠার ডোটা তৈরি করে নিতে পারবেন। ডোটা তৈরি হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আর এই গরম গরম ডোটাকেই কিন্তু মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে যেটা হয়, ডোটা মথার পরে কিন্তু ডোটা অতটা স্মুথ হয় না, ডোয়ের ভিতরে কিছু লাঞ্চ থেকে যায়। তাই চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই ডোটাকে মথে নিতে। ডোটাকে মথার সময় হাতের মধ্যে কিন্তু লেগে আসবে, তাই হাতের মধ্যে কিছুক্ষণ পরপর একটু চালের গুঁড়া লাগিয়ে নেবেন, তাহলে খুব ইজিলি ডোটাকে মথে নিতে পারবেন। ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর সবগুলো লেচি একই সাইজের করে কাটার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলোর সাইজও একই রকম হবে। সবগুলো লেচি কেটে নিয়েছি, এবার পিঠা বানাবো। আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। হাতের মধ্যে একটা লেচি নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নিব। এবার হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এখন 2 আঙ্গুলের সাহায্যে মাঝখানে একটু চাপ দিয়ে দিয়ে বাটির মতো তৈরি করে নিব। আর কিভাবে তৈরি করছি সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। বাটির মতো করে তৈরি করে নিয়েছি আর এটার পুরুত্বটা ঠিক এইরকম হবে। খুব বেশি মোটা রাখবেন না, তাহলে কিন্তু পিঠাটা খেতে খুব একটা ভালো লাগবে না। এখন ভিতরে পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। প্রথমে পিঠার মাঝখানের অংশটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। এবার সাইডের যেই 2টি অংশ ফাঁকা আছে সেটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। আর কিভাবে করছি সেটা দেখতেই পাচ্ছেন। এভাবে করলে কিন্তু খুব সহজে চমচমের শেপটা চলে আসবে। এবার এটাকে হাতের মধ্যে একটু ঘোরালে কিন্তু চারি সাইডটা স্মুথ হয়ে যাবে আর চমচমের শেপ চলে আসবে।
এখন এই পিঠাগুলোকে স্টিম করব। সেজন্য কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে যখন একটু বুদবুদ আসতে শুরু করেছে তখন কড়াইয়ের উপর স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। এবারে স্ট্রেনারের উপর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু পিঠাগুলো স্ট্রেনারের সাথে আর লেগে যাবে না। এখন পিঠাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে স্টিম করে নিব। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো পিঠাগুলোকে স্টিম করে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এবার এই গরম গরম থাকা অবস্থাতেই পিঠাগুলোকে ড্রাই কোকোনাটের মধ্যে গড়িয়ে নিব। পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে কোকোনাটগুলো পিঠার গায়ের সাথে আর লাগতে চাইবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পিঠার গাটা কিছুটা ড্রাই হয়ে যাবে, যার জন্য কিন্তু কোকোনাটগুলো আর লাগবে না। তাই গরম গরম থাকা অবস্থাতে এই কাজটা করে নেবেন। চাইলে এখানে ড্রাই কোকোনাটের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। যদি ড্রাই কোকোনাট হাতের কাছে না থাকে তাহলে কোকোনাটের যে মিল্ক থাকে সেটাকে চিপে বের করে নেবেন। তারপর নারিকেলটা খুবই লো আঁচে দিয়ে নেড়েচেড়ে ড্রাই করে নেবেন। চাইলে কিন্তু রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। তারপর ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেবেন, তবে খুব বেশি গুঁড়ো করবেন না, তাহলে কিন্তু আবার পাউডার হয়ে যাবে। সবগুলো পিঠার মধ্যে আমি ড্রাই কোকোনাট লাগিয়ে নিয়েছি। সচরাচর পুলি পিঠা যেভাবে তৈরি করা হয় তার থেকে এভাবে একটু ভিন্নভাবে তৈরি করতে পারেন। অতিথি আপ্যায়ন অথবা বাসায় সবাইকে দিলে একটু ভিন্ন ধরনের জিনিস কিন্তু সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।